আলোর উৎসব দীপাবলিকে কেন্দ্র করে মৃৎশিল্পীদের মধ্যে চলছে মাটির প্রদীপ তৈরিতে চরম ব্যস্ততা। ত্রিপুরা থেকে উঠে এলো মৃৎশিল্পীদের সেই ব্যস্ততার ছবি। আধুনিকতার ছোঁয়ায় চাহিদা কমছে মাটির প্রদীপের, ফলে মৃৎশিল্পীদের উপার্জনও অনেকটাই হ্রাস পেয়েছে বলে জানালেন মৃৎশিল্পীরা। তারা দাবি জানিয়েছে সরকারি সহায়তার। আসছে আলোর উৎসব দীপাবলি। এই দীপাবলি উৎসবকে কেন্দ্র করে মৃৎশিল্পীদের মধ্যে এখন ব্যস্ততা তুঙ্গে। দীপাবলির প্রাচীন ঐতিহ্য মাটির প্রদীপ তৈরিতে পুজোর আগে এখন ব্যস্ততার ধুম মৃৎশিল্পীদের মধ্যে। ত্রিপুরার উনকোটি জেলার ফটিকরায়ের পূর্ব রাজছড়া গ্রামে দেখা গেল মৃৎশিল্পীদের মধ্যে সেই ব্যস্ততার দৃশ্য। এলাকার ৭০ বর্ষীয় প্রবীণ মৃৎশিল্পী পবিত্র রুদ্রপাল ব্যস্ত পুজোর আগে মাটির প্রদীপ তৈরি করে তা বাজারজাত করতে। প্রবীণ এই মৃৎশিল্পী জানিয়েছেন, দীপাবলি উপলক্ষে এই মাটির প্রদীপ তৈরি কাজে লাগিয়েছেন তিনি। দুর্গাপুজোর পর থেকেই শুরু হয়েছে তাদের প্রদীপ তৈরির কাজ। শুধু প্রদীপই নয়, ঘট, ধুনুচি, কাই সহ পুজোর সমস্ত সরঞ্জাম তৈরি করেন তিনি। তবে দীপাবলি উপলক্ষে বেশিরভাগই প্রদীপ তৈরিতে এখন ব্যস্ত তারা। পবিত্রবাবু জানান, আধুনিকতার ছোঁয়ায় অনেকটাই বর্তমানে কদর কমেছে মাটির প্রদীপের। বাজারে রং বেরঙের বাহারির আলোকসজ্জা, মোমবাতি দখল করে নিয়েছে প্রদীপের বাজারকে। মৃৎশিল্পী জানান, বিগত ৪০ বছরের বেশি সময় ধরে এই পেশার সঙ্গে যুক্ত তিনি। বাবার কাছ থেকে এই কাজ আয়ত্ত করে এখনো এটিকে ধরে রেখেছেন তিনি। পবিত্রবাবু জানান, কুমারঘাট, ফটিকরায়, কাঞ্চনবাড়ি সহ আশেপাশের বিভিন্ন বাজারে বিক্রি হয় তার হাতের তৈরি প্রদীপ। সারা বছরই এই কাজের সঙ্গে যুক্ত থাকেন তিনি। তবে বর্ষার মৌসুমে কিছুটা ব্যাঘাত ঘটে এই কাজে। পুজো এলেই কাজের চাপ বেড়ে যায় বলে জানালেন মৃৎশিল্পী। পবিত্র রুদ্রপাল জানান, তাদের পূর্বপুরুষের আমল থেকে এই কাজ চলে আসলেও বর্তমানে এর কদর কমেছে অনেকটাই। এই পরিস্থিতিতে সরকারি কিছুটা সাহায্য পেলে উপকৃত হবেন তারা। এদিকে আমাদের কথা হয় ওই গ্রামেরই স্বপন রুদ্রপাল নামে আরো এক মৃৎশিল্পীর সঙ্গে। তিনি জানালেন, দীপাবলি উপলক্ষে জোর কদমে চলছে কাজ। পুজোতে ব্যবহৃত বিভিন্ন মাটির বাসন থেকে প্রদীপ সবকিছুই তিনি তৈরি করছেন নিজে হাতে। মৃৎশিল্পী জানান, গত বছর ৫,০০০ মাটির প্রদীপ তৈরি করেছিলেন তিনি। এবারও সেই একই লক্ষ্যমাত্রা নিয়ে চলছে তার কাজ। তবে এবারে এখনো পর্যন্ত ৩,০০০ প্রদীপও তৈরি হয়নি। আগামী বৃহস্পতিবারই কাজ শেষ করবেন তিনি। এই সময়ের মধ্যে ৫,০০০ প্রদীপ তৈরির লক্ষ্যমাত্রা সফল হবে কিনা এ নিয়ে নিশ্চিত নয় মৃৎশিল্পী। তিনি জানান, বিগত ১৫ বছর ধরে এই পেশার সঙ্গে যুক্ত রয়েছেন তিনি। বাবার কাছে এই কাজ শিখে আয়ত্ত করে এখনো পর্যন্ত টিকিয়ে রেখেছেন প্রাচীন পেশাকে। শিল্পী জানান, আধুনিকতার ছোঁয়ায় প্লাস্টিকের তৈরি বিভিন্ন সরঞ্জাম দখল করে নিয়েছে বাজার। এতে চাহিদা কমেছে মাটির জিনিসের। এই পরিস্থিতিতে এই পেশার উপর ভর করে সংসার প্রতিপালন করা কষ্টকর হয়ে দাঁড়িয়েছে তার। আক্ষেপের সুরে স্বপনবাবু জানান, বর্তমান প্রজন্মের ছেলেমেয়েরা এই পেশার দিকে আগ্রহ দেখাচ্ছে না একদমই। ফলে ধীরে ধীরে এই পেশাকে টিকিয়ে রাখা যথেষ্ট চ্যালেঞ্জের হয়ে দাঁড়াবে। একটা সময় মাটির বাসন তৈরির এই কাজটি বন্ধই হয়ে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করলেন মৃৎশিল্পী। একটা সময় দীপাবলির অন্ধকার কাটতো জ্বলন্ত মাটির প্রদীপের শিখাতেই, কিন্তু বর্তমান আধুনিকতার ছোঁয়ায় বাহারি আলোকসজ্জা আর মোমবাতির গ্রাসে ধীরে ধীরে যেন হারিয়ে যেতে বসেছে প্রাচীন ঐতিহ্য। সেই মাটির প্রদীপের কদরও হারিয়ে গেছে। কিন্তু তাও দীপাবলি এলেই ত্রিপুরার গ্রামাঞ্চলে সেই প্রাচীন পেশাকে আঁকড়ে ধরে রাখা স্বপনবাবু, পবিত্রবাবুদের মতো হাতে গোনা কয়েকজন মৃৎশিল্পীরাই ব্যস্ত হয়ে পড়েন মাটির প্রদীপ থেকে মাটির তৈরি বিভিন্ন পুজোর সরঞ্জাম তৈরিতে। আর তাদের নিপুণন হাতের ছোঁয়ায় তৈরি প্রদীপ শিখাতেই আজও অনেক জায়গাতেই আলোকিত হয় দীপাবলির রাত। দেওয়ালের উপলক্ষে আমি প্রদীপ বানালাম, গটকাই বানাই, দুধদানি, চাটাইটি সহ সবটি বানাই, পাতিল তুলতে সব। গত বছর বানাইছি ৫,০০০, এবারও ৫,০০০ টার্গেট আছে। কোনো মনে হয় ৩,০০০ বানাইছি না। আমি কাজ করতাম, আমি লক্ষ্মী পূজা থেকে কাজ শেষ হইব বৃহস্পতিবারে, শুক্রবারে পুরা দিব, বৃহস্পতিবার আমার কাজ শেষ হয়েছে। আমার অর্ডার আছিল কিছু, আমি দিলাইছি। এখন শুধু খুচরা বিক্রি হবে। আমি ১৫ বছর ধরে কাজ করতেছি। আমি আমার বাবার কাছ থেকে কাজ শিখছি। আগর থেকে এখন একটু খারাপ আছে, এখন প্লাস্টিকের বাসন কিছু বাড়াই না, আমরা একটু মার দিছি, ভালো মার দিছে। এখন একটু পূজা পাইলে চলে, নাইলে এটা খুবই কম চলে। ও এখন একটু ভালো সমস্যা, একটু কিনা ভালো সমস্যা থাকে, চলতে একটু কষ্ট হয় আর আগের মতো না। না, নতুন তো কেউ শিখেন না। আমরা এখানেও আমরা দুইজনেও আছি, এছাড়া তো আর নাই। অন্য কেউ যদি ফুলামান যদি শিখতে চায়, আগ্রহ করিতে শিখবো, নাইলে তো আর নাই।
হয়তো তার তো নাই করার নাই, এখন তো ওই দেখেন আমার ছেলে আছে একটা, যদি করে তো করবো, নাইলে তো নাই, আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে, এটি পর্দা নাই তো মানে পরিশ্রম বেশি।